শনিবার সকাল 10টায় বগুড়া শহরের পর্যটন মোটেলের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের আয়োজন করা হয়। গণ অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। এই সময় তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে। যে জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদার কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিলেন তাদের বিচারও নিশ্চিত করা হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত সংস্কার আনার প্রতিশ্রুতি দেন তিনি। কারণ এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় আছে, আবার অনেকে স্বৈরাচারের সেই ফ্যাসিস্ট লোকদেরকে আবার পুনর্বাসনেও সহায়তা করতেছে। কিন্তু যা কিছু হয়ে যাক, আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রা করেন এনসিপির শীর্ষ নেতারা। এছাড়া বগুড়ার শিবগঞ্জের মেকামতলা ও কিচক বন্দরে পথসভা করেন তারা। সন্তানের যে কোনো মৃত্যুই কষ্টকর, কিন্তু এইভাবে সন্তানকে হারাবেন সেটা তো কেউ চিন্তা করেননি। যেই জন্য আপনাদের এই ট্রমাটা আমাদের রাষ্ট্রেরই দায় নিতে হবে। শহীদ পরিবারের কান্নায় মিশে গেছে ন্যায় বিচারের আকুতি। শহীদদের রক্তে লেখা ইতিহাসের মর্যাদা রক্ষায় এবার স্পষ্ট অবস্থান নিয়েছে এনসিপি। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলের শীর্ষ নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।